কানে কামড় দেওয়ার ঘটনা হইল ওই আপনার সাখাওয়াত ভাই, উনিও কালীগঞ্জে বিএনপি করেন। তো ওনারে আপনার ঠিকাদারে উনি নিয়ে আসছে। তো নদী থেকে বালু উত্তোলনের জন্য না, বোট দিয়ে বালু আসতো। ডক্টর আব্দুল মহিন স্যার তারের দিকে তাকিয়ে দিচ্ছি। আমি নাম ওনাদের মতো নোংরা ভাবে একজন ছাত্রদল কর্মী হিসাবে আমি ওনাদের কারো নাম নিতে চাচ্ছি না। যেহেতু আপনারা জানেন এই যে কান কান যে শিরা নিয়ে গেছিল তাতে কামড় দিয়া, ওই মামলার বাদী আমি। তো উনি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, ওনাকে আমি নিয়োগ দিয়েছিলাম। তো ওনার সেই ঘটনা থেকেই কালকে এই মামলা উঠায় নেওয়ার জন্য আমাদের স্থানীয় এই সিনিয়র নেতৃবৃন্দ আমাকে বিশাল প্রেসার প্রয়োগ করছে। তো সেটাতে না করাতেই আজকে এই বোরাতে আমার লাইব্রেরিতে এটা জুলাই যোদ্ধা যারা ছিল তাদের শহীদ ওয়াসিম, শহীদ তাহমিদ, তাদের স্মৃতিস্তম্ভ এনেছিল। এনে জিয়াউর রহমানের, ম্যাডাম খালদা জিয়া, তারেক রহমানের যে জীবনী নিয়ে যে বইগুলো ছিল এগুলো ছিল। অনেকগুলো পাখি এনে আপনার জীবন চলে গেছে, 8-10টা পাখি। তো সেই জন্য আসলে পরিশেষে এটা সামান্য একটা একটা ঘটনা তো কিছুই না। আজকে যেই প্রেস রিলিজ আমরা পাইলাম যে আমি আওয়ামী লীগের দোসর, তো এটা একটা কাজ দিয়ে, বাংলাদেশ জুট মিলের ভিতরে একটা কাজ দিয়ে, যেটা প্রকৃত ঘটনা, এটা থেকে যাতে কাজটা আমি করতে না পারি, ঠিক এই গ্রুপের কাজ ওনারা আমার সহযোগিতা চাইছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে প্রথম সিগনেচার করা এই কাজটা, আমি যতটুকু জানি এই কাজটা নিয়েই ঝামেলা। কাজটা যদি ওনারা করতে চেতেন সেটা আমি আর করতাম না, কারণ আমরা ডক্টর আব্দুল মঈন খান স্যারের আদর্শে, ওনার যে সততা, নিষ্ঠার রাজনীতি, সেটা থেকে বড় হয়েছি, তার মধ্যেই থাকতে চাই। কিন্তু আমাকে এইভাবে ট্যাগ দেওয়া একটা ছবির কারণে, এটা আমি কোনোভাবেই মানতে পারি না। আমি মিয়া মোহাম্মদ সদীপ, নরসিংদী জেলা ছাত্রদলের সহসভাপতি। এটা আমি এই সম্মানজনক পদ, যদি কোনোদিন আমি অপকর্ম করি সেই পদ আমার থাকার কোনো যোগ্যতা নাই। কিন্তু এইভাবে নোংরাভাবে আমাকে এই মানসিক নির্যাতনে রাখার কোনো মানে হয় না। আমার পরিবার, আমি, আমার সাথে যারা ছাত্রদলের রাজনীতি করে তাদের জীবন আজকে হুমকির সম্মুখীন। বিগত স্বৈরাচারের 17 বছরে এই ঘোড়াশালে 22-23টা খুন হয়েছে, একটা খুনের বিচার হয় না। হয়তো আমিও থাকবো না। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যার, অত্যন্ত একজন শিক্ষক মানুষ, আমি এর সঠিক বিচার চাই, তদন্তমূলক, এটা সত্যি ঘটনা, প্রকৃত ঘটনা, সেটা উদ্ঘাটন হবে। এটা কানে কামড় দেওয়ার ঘটনা হইল ওই আপনার সাখাওয়াত ভাই, উনিও কালীগঞ্জে বিএনপি করেন। তো ওনারে আপনার ঠিকাদারে উনি নিয়ে আসছে। তো নদী থেকে বালু উত্তোলনের জন্য না, বোট দিয়ে বালু আসতো। সেই বালু পাইপ দিয়া ঠিক গ্রুপের ওই মাঠে ওনারা সরকার লিজ দিচ্ছে, ওইখানে ভরাট করবে। তো আমাকে স্থানীয় আমার বাড়ির সব থেকে আসছে, তো সেটা তো আমার অপরাধ না। এই কারণে উনি কেন পাইপ নিয়ে আসলো, এই কারণে আমাদের যে মহিউদ্দিন ভাই আছে, উনি নিজে আপনার জানেন স্বীকারোক্তি উনি দিচ্ছে। এই কানে কামড় দেওয়ার ঘটনা সারা বাংলাদেশ ভাইরাল। তো সেটা উনি বাদী হবে না, উনি মানে ভয় পায়, যেহেতু উনি বলতেছে যে আপনি আমার নিয়ে আসছেন, আপনি বাদীটা হন। এটা সত্য ঘটনার জন্য। আর এইরকম নৃশংস ঘটনা ওরা সালে আরো অনেক আছে, যেমন জুলাই যোদ্ধা, এই যে আমাদের পারভেজ 5 তারিখে তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ হত্যাকাণ্ডের সাথে জড়িত। কালকে আমাকে বিশাল চাপ প্রয়োগ করা হয়েছে মামলা প্রত্যাহারের জন্য, আমি যাই নাই। এটা স্বাভাবিক ঘটনা। আমার বাড়িতে এনে বলা হয়েছে যে আমার বাড়িতে আগুন দেওয়া হবে, আমার বাড়িতে আগুন দেওয়া হবে। সেখানে ওনারা ওপেনলি বলছে যে যারা যাক, আমি ডক্টর আব্দুল মঈন খান স্যারের অপেক্ষায় আছি, স্যার যে সিদ্ধান্ত দিবেন ওনারা বলছে। সেটা আমি ডক্টর আব্দুল মঈন খান স্যারের দিকে তাকিয়ে দিচ্ছি। আমি নাম ওনাদের মতো নোংরাভাবে একজন ছাত্রদল কর্মী হিসাবে আমি ওনাদের কারো নাম নিতে চাচ্ছি না। প্রকৃত সময় সবকিছু সত্য উদ্ঘাটন হবে ইনশাল্লাহ।